যেভাবে লিখছেন, হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি অনেক দিন থেকে ভূত এফএম শুনি। কিছুদিন আগে 2011-র একটা এপিসোড শুনলাম। নোটিস করলাম যে আপনার ভয়েসে অনেক চেঞ্জ আছে। ইটস ন্যাচারাল এবং চেঞ্জ সবার মধ্যে আসে, সেটা তিনি জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে what if you already know about the changes waiting for you? Yeah, something like this. এরপরেই উনি ওনার লাইফের ঘটনাটি শেয়ার করেছেন। তিনি বলছেন যে আমি সায়ানিন এখন টরন্টোর একটি জায়গায় তিনি আছেন এবং তিনি বলছেন অনেক ভাবলাম যে এই সিক্রেটটা শেয়ার করব না, কারণ এটা ভূত এফএমের কোনো স্টোরি না। অলওয়েজ এইসব আমার সাথে শুরু হয়, এনিওয়েজ এইসব আমার সাথে শুরু হয় 2015 থেকে। এটা খুব ছোট্ট একটা ঘটনা। আমার অরিজিনাল বাড়ি নারায়ণগঞ্জ হলেও আমি আমার নানার বাড়ি ময়মনসিংহেই বড় হয়েছি। 2015-তে লাইফে ফার্স্ট টাইম আমি নরসিংদীতে যাই, একটা গভর্নমেন্ট কলেজ অ্যাডমিশন নেই, as it was close to home. আচ্ছা, তারপরে তিনি বলছেন যে ওইখানে আমার পরিচয় একটা ছেলের সাথে। আমি যা যা লিখেছেন আমি সেইভাবেই কিন্তু পড়ছি, কোনো কিছু আলাদাভাবে না পড়ার চেষ্টা করছি আমি। উনি যেভাবে লিখেছেন ওইখানে আমার পরিচয়, মানে যেহেতু পুরো ইংলিশে লেখা, তো আমার একটু মাঝে মাঝে ইংরেজি, উনি যেভাবে ইংরেজি লিখেছেন সেভাবে পড়বো, মাঝে মাঝে চেষ্টা করবো আপনাদের বাংলা করে দেওয়ার। ওইখানে আমার পরিচয় একটা ছেলের সাথে। সাপোজ ধরুন যে তিনি হচ্ছে আমার, মানে তিনি বলছেন যে এক্স এরকম কিছু একটা, এবং তিনি তার নামটা তারপরে লিখেছেন এবং তিনি সেই নামটা অমিট করতে বলেছেন। তার সাথে দেখা হবার পর আমরা একটা সম্পর্কে জড়াই, আর স্টোরি শুরু হয় এইখানেই। এক্স যখন ফার্স্ট আমার হাত ধরে, সে তখন সমানে কাঁপছিল। আই ওয়াজ সারপ্রাইজড। এমনটা হওয়ার তো কথা না, কারণ সে এর আগেও অনেকে মিট করেছে। এনিওয়ে, মেবি হি ওয়াজ নার্ভাস, সো আমি ইগনোর করলাম। নেক্সট যখন ওর বাসায় ওর বোন আমাকে দেখে, উনি তো আরো বেশি উইয়ার্ড বিহেভিয়ার শুরু করে, আমাকে অনেক কোয়েশ্চেন করে, আর এমন ভাবে করে যেন আমাকে আগে থেকে সে চেনে এবং মানে পরিচয়টা নতুন না আর কি। এরপর আমার সাথে তার ফ্রেন্ডের কথা। আমরা চিলেকোঠার একটা ঘরে থাকতাম। আমার এক্স হাজব্যান্ড ঘুমের খুব পাগল, একবার ঘুমালে তাকে জাগানো খুব কষ্ট। ফার্স্ট নাইটে আমি ওয়াশরুমে যাবার জন্য তাকে ডাকি, বাট সে ওঠে না। সো আমি একাই বের হয়ে যাই, যদিও ভয় হচ্ছিল, বাট সাহস করে চলে যাই। যখন আমি ওয়াশরুম থেকে বের হই তখন আমার মনে হয় কেউ আমার কাঁধের ওপর জোরে জোরে নিঃশ্বাস ফেলছে, লাইক কেউ কিছু দেখার মতো, মানে কেউ কিছু আমার কানে কানে কিছু একটা বলার চেষ্টা করছে বা বলতে চাইছে। আমি এত পরিমাণ ভয় পাই যে পিছনে তাকিয়ে কিছু দেখার মতো সাহস হয় নাই। দৌড়ে আমি ঘরে যাই আর ঘামতে থাকি। তারপর জানি না কখন ঘুমিয়ে পড়ি। তার এক উইক পর আবার দুপুরে আজানের আগে আমি ছাদে ছিলাম। তখন আমি ছাদ থেকে দেখি একজন ফকির আমাদের বাসার গেটের সামনে দাঁড়িয়ে। আমাকে চেনে বা আমার জন্য এসেছে। আমাদের বাসার মাত্র দুই তলা বিশিষ্ট, এবং আমি ক্লিয়ারলি দেখলাম যে সেই লোকটা আমার চোখের সামনে বাতাসে মিলিয়ে গেল। 2-3 সেকেন্ডের পর আজান হলো আর আমার মোহটা কাটল। ট্রাস্ট মি, আই এম সো স্কেয়ার্ড। এটা বুঝতেই পারছি কিছু একটা, মানে অস্বাভাবিক কিছু একটা ঘটছে, এবং আমি আমার এক্স হাজব্যান্ডের সাথে সেটা ডিসকাস করলাম। সারপ্রাইজিংলি সে এটাকে খুব হালকা ভাবে নিল, এবং আমি এবং আমি দেখতে পেলাম যে সে আমাকে মিথ্যা বলছিল। আমি খুব টেনশনে পড়ে যাই, ভাবলাম আমার আম্মুকে বলবো, বাট
আমি খুব ভয় পাচ্ছিলাম, এটা ভেবে যে সে হয়তো আমাকে বিশ্বাস করবে না। 1 মাস হয়ে যায় আমাদের বিয়ের। এই 30 দিনে মেবি 4-5 বার মাত্র বা 4-5 দিন কিছু হয়নি। বাকি 25 দিনই আমার সাথে কিছু না কিছু হয়েছে, আমি কিছু না কিছু এক্সপেরিয়েন্স করেছি। যেমন আমার অ্যাক্সেসরিজ, মানে যা কিছু আছে, জিনিসপত্র যা কিছু, এগুলো সবকিছু এক জায়গায় রাখলে আর এক জায়গায় চলে যায়। আমি ম্যাক্সিমাম সময় অসুস্থ থাকি, রাতে রুমে হাঁটার নয়েজ পাই, এবং মাঝ রাতে কারো খুব মৃদু ডাকে আমার ঘুম ভেঙে যায়, ইত্যাদি ইত্যাদি। 1 মাস পর ফার্স্ট বড় কিছু হয়। এবারও ওয়াশরুমে যে আমি আমার এক্সকে ডাকি যাবার জন্য, বাট সে এবার উঠে যায়, আমার সাথে বের হয়। ও ছাদের একটা কর্নারে দাঁড়ানো ছিল। আমি ওয়াশরুম থেকে বের হয়ে ওর কাছে যাই। কেন জানি ভয় লাগছিল না। ও আমাকে বলে উই শুড গেট আ বেবি। আমি ওকে ওর কাছাকাছি যাই। সাডেনলি আমার মাঝে একটা চেঞ্জ আসে। আমি বুঝতে পারি যে ও জোরে জোরে আমার ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে, এবং মানে ঠিক সেই রকমটা যেটা আমি ফার্স্ট নাইটে বাথরুমের মধ্যে ফিল করেছিলাম। তার বডিটা আমার কাছে খুব কোল্ড মনে হয়। আমি তার ফেসের দিকে দেখি, অনেস্টলি আমি আমার লাইফে আর এমন ভয় পাইনি। এবং সে আমার হাজবেন্ড না, সে আমার হাজবেন্ড ছিল না। ইট ওয়াজ বিগ হিউজ ব্ল্যাক স্নেক। আমি তার দিকে দেখার সাথে সাথেই সে যেন আমার দিকে ফনা তোলে, বড় করে মুখ খুলে সাউন্ড করতে থাকে, মনে হয় যেন আমাকে ধমক দিল। আমি ভয়ে চোখ বুজে জোরে চিৎকার করতে থাকি। দেন কাউকে আমার হাজবেন্ডের রুম থেকে বের হয়ে আমার সামলানোর ট্রাই করে, বাট আমি তখন কাউকে ট্রাস্ট করতে পারছিলাম না। ও আমাকে রুমে নিয়ে যায় আর আমার মাথায় পানি দেয়। নিচে থেকে আমার মাদার ইন ল আসেন আর আমার হাতে পায়ে তেল মাসাজ করতে থাকেন। কোন রকমে সকাল হয়। সকালে আমি আমার হাজবেন্ডকে সব বলি। এইবার সে একটু সিরিয়াস ছিল, আর একটা হুজুরের কাছে আমাকে নিয়ে যাওয়া হলো। হুজুর 3 দিন টাইম নেন এবং আমাকে এক টুকরো পেপার দিয়ে ঘুমানোর আগে বুকে রেখে ঘুমাতে বলেন। বাট আমার সিকনেস আরো বাড়তে থাকে, বমি আর অ্যাবডোমিনাল পেইন বেড়েই যাচ্ছে। দেন উই ওয়েন্ট টু আ ডক্টর অ্যান্ড গেট টু নো দ্যাট আই ওয়াজ প্রেগন্যান্ট, হুইচ ওয়াজ মানে খুবই সারপ্রাইজিং ছিল। এটা হওয়ার কথা না। আমি অবাক আর ভয় আর টেনশনে স্তব্ধ হয়ে যাই। আমার উইকনেস বেড়ে যায়, বাট মেডিসিনের যে মানে ইয়েটা সেটা ভালো হয়ে যায়। মেডিসিনের ফলে সেটা ভালো হয়ে যায় মেডিসিন নেয়ার পরে। এবং প্রেগনেন্সির 2 মাস পর এক রাতে 3টা বা 3:15 দিকে আমার ঘুম ভাঙে। রিজন, একটা হালকা ঠান্ডা কিছু একটা আমার পা জড়িয়ে ধরে থাকে এবং আমার বেলি ব্যাটনে এসে জড়িয়ে ধরেছে, এরকম একটা কিছু, মানে বসেছে, যে পেঁচিয়ে পেঁচিয়ে বসে আছে, এরকম টাইপের একটা কিছু। এবং আমি বুঝতে পারছিলাম ইট ওয়াজ আ স্নেক। মোস্ট ইন্টারেস্টিং থিং হচ্ছে আমি একটা স্বপ্ন দেখি। আমার মুখে কথা বন্ধ হয়ে যায়। I could feel I had lost my baby, but I couldn't move. আমি নড়তে পারছিলাম না এবং আমার ব্লিডিং হচ্ছিল। এবং লাস্ট 10 মিনিট ধরে, আফটার 10 minutes, I felt something very cold was climbing up. আচ্ছা, এবং মানে আস্তে আস্তে কোন একটা ঠান্ডা কিছু একটা তার স্টোমাকের দিকে উঠছে, স্টোমাক থেকে আস্তে আস্তে নেইকে মানে গলার দিকে উঠছে, এবং তারপর আস্তে আস্তে কানের কাছে যাচ্ছে, এবং সেটা বলছে সামথিং ইন আ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। যখন আমি নড়াচড়া করার সব মানে সামর্থ্য পেলাম বা নড়াচড়া করতে পারলাম, আমি আমার হাজবেন্ডকে ডাকলাম অ্যান্ড হি টুক মি টু দ্য হসপিটাল। ডক্টর said it could be a life danger, but luckily I was safe. 1 উইক পর বাসায় আসি আর হাজবেন্ডকে বলি
ডিভোর্সের জন্য। যদি সে সিরিয়াস, যদি সে এই সবের রিজন আমাকে না বলে, তো আমি আর তার সাথে থাকবো না। দেন হি টোল্ড মি দ্য স্টোরি বিহাইন্ড ইট। 2012-এ সে একদিন রাতে তার ছাদে একটা মেয়েকে দেখে। তার খুব অবাক লাগে। ওই মেয়েটার কাছে সে যায়। তখন ওই মেয়েটা তাকে বলে 2015-য় তাদের বিয়ে হবে, একটা বেবি হবে, আবার মারাও যাবে। ওই মেয়ে আরো বলে যে বিয়ের পর তার হাজবেন্ডের ফ্যামিলি অনেক ভালো কিছু পাবে এন্ড সে তার হাজবেন্ডকে নিয়ে যাবে। সব বলার পর মেয়েটা স্নেক হয়ে যায় আর চলে যায়। ইন্টারেস্টিং ব্যাপারটি কি জানেন, ওই ড্রিমটাতে যে মেয়েটিকে সে দেখে সে আর কেউ নয়, সে আমিই ছিলাম। আর তার জন্য আমার প্রতি সবার বিহেভিয়ার ওইরকম স্ট্রেঞ্জ ছিল। তারা একটা হুজুরের কাছে আমাকে নিয়ে গিয়েছিল। হুজুর বলেছিলেন এইটা কোনো জিন করেছে। একটা মিররে ওই জিনের হেল্পে আমার হাজবেন্ডের বাসার সবাই আমার ফেস দেখেছিল, তাই সবাই আমাকে আগে থেকেই চিনত। জিন এটা কোনো কেন হয়েছে তা হুজুর বলেননি, শুধু বলেছেন যে আমি তাদের ফ্যামিলির জন্য লাকি, বাট আমার মারা যাবার পসিবিলিটি অনেক বেশি। তারা আমাকে যে হুজুরের কাছে নিয়ে গিয়েছিলেন তার রিজন ছিল ইফ দেয়ার ওয়াজ এনি ওয়ে টু সেভ মাই লাইফ, বাট হুজুর সাইড যে যতক্ষণ পর্যন্ত আই অ্যাম উইথ মাই এক্স হাজব্যান্ড ইটস হার্ড টু সে এনিথিং। আমি আমার প্রেজেন্ট কে সব বলি আর তারা আমাকে নিয়ে আসে। দেন আই গট ডিভোর্সড অ্যান্ড I moved to Canada. But কোনো অতীত কখনো আসলে কিছু কিছু অতীত ভোলা যায় না। Still I feel something around me, but it never hurts me. And যেটা বলছেন যে this is my story, and তারপরে তিনি বলছেন যে আরো অনেক ইনসিডেন্ট আমার আছে যেগুলো আমি ইন ফিউচার আই ক্যান শেয়ার। আর তারপরে তিনি বলছেন যে তিনি তার জন্য প্রে করতে বলেছেন এবং আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনার ঘটনাটা পড়লাম, একটু থেমে থেমে পড়তে হলো যেহেতু ইংরেজিতে লেখা ছিল, বাট ঘটনাটা এত সুন্দর, মানে আমি সুন্দর বলছি কিন্তু আপনার লাইফে অনেক বড় একটা চেঞ্জ নিয়ে এসছে। এটা আপনার জন্য খুব খারাপ লাগছিল যখন পড়ছিলাম সেই মুহূর্তে, এবং আমার সত্যিই খুব কষ্ট হচ্ছিল যখন আপনার ব্যাপারগুলো জানছিলাম। একটা বাচ্চাকে হারানো এটা অনেক কষ্টের ব্যাপার, এবং তার চেয়েও কষ্টের ব্যাপার যে একটা ঘটনা সারা জীবন, মানে এরকম একটা ভয় আতঙ্ক আপনি বলছেন যে এখন আপনি ফিল করতে পারেন এটা বয়ে নিয়ে বেড়ানো। তবে আমি বলবো যে এটা যে কারো লাইফেই এরকম যদি একটা ঘটনা মানে চোখের সামনে, আমি কি আশ্চর্যজনক ব্যাপার যে উনি বলছেন যে ওনার এক্স হাজব্যান্ড ছাদে একজন মানুষকে দেখেছিলেন, যদি আমি পেছন থেকে শুরু করি, এবং একটি মেয়েকে, যেই মেয়ে তার সঙ্গে বলেন জানিয়ে দেন, আগে থেকে জানিয়ে দেন। এটা এমন কিছু না যে হ্যালুসিনেট করেছেন, কারণ যা যা বলেছেন 3 বছর পরে তাই হয়েছে যে 2015-এ বিয়ে হবে, তারপর একটা বাচ্চা হবে, যে বাচ্চাটা মারা যাবে, সব কিছু মিলে যায়। এবং এই মেয়েটির সাথে পরবর্তীতে দেখা হয়, এবং দেখা হবার পরে বিয়ে হয়। সবকিছু খুব অদ্ভুত ব্যাপার, এবং এই জন্য বাড়ির মানুষজন খুব উইয়ার্ড বিহেভিয়ার করে। এই সবকিছু খুবই অদ্ভুত। কিভাবে আসলে মানে আপনি আবার ফিউচার থেকে আপনি আপনার পাস্টে ফিরে গেলেন, মানে আপনি 2015 থেকে কিভাবে আপনি 2012-এ গেলেন, এবং যে সেখানে আপনি আপনার যে তখন যিনি হাজবেন্ড ছিলেন না বা হাজবেন্ড হতে পারতেন তার সাথে কিভাবে ইনফরমেশন দিলেন, সবকিছু যে জিন দ্বারা হয়েছে আপনি বলছেন। কিন্তু এই জিনটা কেনই বা এরকম করলো, কেন কি হলো সেটা আমরা পুরোটা জানি না। কিন্তু এটা চোখের সামনে একটা জিন একটা মানুষকে সাপ হয়ে যেতে দেখলে বা এরকম আপনি যা যা বলেন, এইগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর এবং খুব অদ্ভুত ব্যাপার, এবং এটা আসলে মেনে নেওয়াটা খুব কষ্টের, এবং ভাবলেও আতঙ্কিত হতে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আপনার নাম লিখেছেন, আপনার জন্য অনেক 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 শুভকামনা। এবং আপনি যেখানেই থাকেন না কেন, আপনি বাইরে মুভ করেছেন, বাট আপনি যেখানেই থাকেন না কেন অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আল্লাহ আপনার অনেক মঙ্গল করুক সেই প্রার্থনা করব আল্লাহ তাআলার কাছে। আপনি অনেক ভালো থাকুন, সেটাই আমাদের প্রার্থনা ভূত এফএমের সবার পক্ষ থেকে। চলে যাব আমাদের যে গেস্ট আমাদের এখানে আছেন, আমি আসলে তার কাছে না যেয়ে আসলে থাকতে পারছি না। আমাদের সাথে আছেন আহমেদ বাবু, আমি তার সাথে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনবো, এবং এই শীতের রাতে